রমজান বড় দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে সবচেয়ে বড় দামি মাস হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাস আমাদের সামনে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করো। সারা বিশ্বে রমজানের প্রস্তুতি চলতেছে। সারা বিশ্বের মানুষ কিভাবে সামনে রমজান, কিভাবে তার ইবাদত করলে কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারবে, কিভাবে আল্লাহ তাআলার রাজি খুশিতে জান্নাত যেতে পারবে, এই চিন্তায় সারা বিশ্বের মানুষ। আর আমাদের বাংলাদেশের মানুষ এই চিন্তায় আছে, সারা 11 মাস যা ব্যবসা করার করছি, রমজান মাস আসতেছে, রমজান উপলক্ষে আমাদের ব্যবসাটা বড় ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? রমজানের 6 মাস আগ থেকেই যারা ব্যবসায়ী আছে তারা মাল স্টক করতে থাকে। স্টকে রেখে 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 যখন রমজান এসে যায় তখন ধাপ করে সব দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুধের কেজি যদি হয় 100 টাকা, হয়ে যায় 100 থেকে 110, 120 টাকা। চিনির দাম বেড়ে যায়, সব কিছুর দাম বেড়ে যায়। ব্রয়লার মুরগি খাবেন, ব্রয়লার মুরগির দামও বেড়ে যায়। গরু খাবেন, গরুর দামও বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা তো সারা বছর ব্যবসা করে নাই, সারা বছর ব্যবসা করে নাই, রমজানে ব্যবসা করবে, 6 মাস আগে থেকে মাল স্টক করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা রমজানের চাঁদ পাইবা তখন তোমরা সবার সাথে শিথিলতাভাবে চলবা, এমনভাবে চলবা যাতে মনে হয় যে তুমি আল্লাহ তাআলার একজন খাঁটি আবেদ বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার বেশি বেশি ইবাদত করা লাগবে না, বেশি বেশি ইবাদত করা লাগবে না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ঈমানকে খাঁটি করো। তোমার ঈমানকে যদি খাঁটি করো তাহলে তোমার জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই অল্প আমল দিয়েই তোমার আমার জান্নাত কামিয়াবি হয়ে যাবে। অল্প আমল, এই অল্প আমলের ভিতরে যদি আমাদের সামনে রমজান, এই রমজানের ওসিলায় যদি পাশাপাশি ব্যবসা, আল্লাহকে কিছুক্ষণ সময় দেওয়া, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা, তাহলেই আমরা কামিয়াবি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? রমজানের প্রস্তুতি পুরোপুরিভাবে আমাদেরকে নিতে হবে। সারা বিশ্বে যেরকম রমজানের প্রস্তুতি চলছে, সেরকম আমাদের ভিতরেও রমজানের প্রস্তুতি আনতে হবে। হাই, সারা 11 মাস তো আল্লাহ তাআলার গাফলাতি করে বেড়াইলাম, সামনে একটা মাস আসতেছে, এই মাসে আল্লাহ তাআলাকে কিভাবে রাজি খুশি করানো যায় সেই চিন্তা করা। কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির ধ্বংসের দোয়া করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার ধ্বংস সেই ব্যক্তি যে বৃদ্ধ মা বাবাকে পাইছে, অর্থাৎ পিতামাতাকে দুনিয়াতে পেয়েছে কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই। তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার জন্য দুনিয়াটা যদি সুন্দর হয়, আখিরাত সুন্দর হবে না, আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাত যদি ঠিক করতে হয়, তাহলে যে দুনিয়ার ভিতরে বৃদ্ধ মাতা পিতাকে পাইছে, সে যেন তার খেদমত করে জান্নাত হাসিল করে নেয়। আজকাল আমরা তো মা বাবার খেদমত করি না, কথা বলেন ঠিক কি না? যদি আমরা মা বাবার খেদমতই করতাম, তাহলে বৃদ্ধাশ্রমে কারা? বলেন, মা বাবার খেদমত যদি করতাম, তাহলে বৃদ্ধাশ্রমে কারা? এরকম বহু ঘটনা আছে, ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় যে ছেলে ব্যারিস্টার, ছেলে আইনজীবী, কিন্তু তার মা বৃদ্ধাশ্রমে। সাংবাদিক তার মায়ের মুখে মাউথ স্পিকার ধরে যে আপনার ছেলে মেয়ে নাই? মা বলে আমার ছেলে আছে, আমি আমার ছেলেকে বড় কষ্ট করে লেখাপড়া করাইছি, ছোটবেলায় আমার স্বামী মারা গেছে, আমি চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু আমি আমার ছেলে মেয়ের দিকে তাকাইয়া বিবাহতে বসি নাই। আমি তাদেরকে আমার খেটে খাওয়া রক্ত দিয়া মানুষ বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, আইনজীবী বানাইলাম। আজকে সে বিবাহ করেছে, বিবাহ করে বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির ধ্বংসের দোয়া করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল বলে তিন ব্যক্তির উপর লানত। এক নাম্বার, যে বৃদ্ধ পিতামাতাকে দুনিয়ার ভিতরে পেয়েছে কিন্তু খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, তার জন্য আল্লাহর রাসূল বলেছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাস পেয়েছে, রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস যখন আসে তখন তোমরা রমজানে তোমাদের ইবাদতগুলো বাড়িয়ে দাও, কারণ আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর রাসূল বলেন যে এই রমজান মাস এত দামি, এত দামি, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। রমজান মাসে নাজিল করে বলেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে সকল নিষিদ্ধ থেকে নিষেধকারী, সকল আদেশ কাজের আদেশকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেন, আমি এই রমজানের ভিতরে কোরআন নাজিল করে দিয়েছি, তোমরা রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। কি তেলাওয়াত করবা? কোরআন তেলাওয়াত করবা। রমজান মাসে যদি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এক অক্ষর পড়ার কারণে আগে দিত 10। রমজান মাসে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে একে 700 থেকে বাড়াইয়া আমি যত ইচ্ছা দিয়ে দিব। এত নেকি দেয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে সামনে রমজান, রমজানের প্রস্তুতি পুরোপুরিভাবে নিতে হবে। রমজানের প্রস্তুতি আমাদের ভিতরে যদি নেই, তাহলে আমরা জান্নাতের একটি গ্রান পাবো, জান্নাতের একটি সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফলিস দিনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল।
তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য আমাদের রমজান মাস আসলে দেখা যায় যে প্রস্তুতি কী নিবে। ওই চার দোকান আছে, চার দোকান হোটেল, তারা সারা বছর থাকে পুরুষ, আর রমজান মাস আসলে হয়ে যায় মহিলা। কি হয়ে যায়? মহিলা হয়ে যায়। যখন রমজান মাস আসে চারোদিকে দেখবেন কালো কাপড়ের বেড়া। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের কোনো কার্যকলাপ না। মুসলমানের কার্যকলাপ হবে যে দোকানের সামনে লিখে দেওয়া হবে আমার হোটেলে, আমার সেলুনে কোনো মুসলমানের দাড়ি কাটা হয় না আপাতত রমজান মাসে। অন্যান্য মাসে কাটে মানুষ। এই রাসূলের সুন্নতে আঘাত করে মানুষ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি আমার এই দাড়িতে খুর লাগাইলো, সে যেন আমার এই গলার মধ্যে ছুরি লাগাইলো, খুর লাগাইলো। আপাতত এই রমজান মাস ওসিলাই দোকানে হোটেলের ভিতরে লিখে দেওয়া উচিত কোনো মুসলমানের বাচ্চার জন্য কোনো খাবার দিনের বেলা তৈরি হয় না। এটা প্রত্যেক দোকানদারের লিখে দেওয়া উচিত যে কোনো মুসলমানের জন্য আমার দোকানে কোনো খাবার নাই। কথা বলেন ঠিক কিনা? যখন রমজান আসে মানুষ পর্দার আড়ালে যায়া চা খায় একটা, আর একটা সিগারেট নিয়ে টানে বসে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করিয়া দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনইভাবে পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করেছিল যাতে তোমরা পরহেজগারি হতে পারো। এমন বিষয় না রোজা, রোজা এমন বিষয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপর এই রোজা চাপায়া দিছে, এমন কোনো বিষয় না। পূর্বের যে নবী রাসূল ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। আমরা যদি দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামের 20-এর রোজাগুলা রাখছেন, 13, 14, 15-এর রোজাগুলা রাখছেন। প্রত্যেক মাসের এই 13, 14, 15-এর রোজাগুলা রাখছেন। আমরা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ দেখি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে সারা বছর রোজা রাখছে, শুধু শাওয়াল মাসের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ বাদে সারা বছর রোজা রাখছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনের কোথাও আপনি রোজা খুঁজে পাবেন না, কোথাও আপনি রোজাকে খুঁজে পাবেন না। কোরআনের ভাষায় হচ্ছে সিয়াম। কোরআনের ভাষায় কি? সিয়াম। এই সিয়াম হচ্ছে রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। এমন তো কোনো বিষয় না তোমাদের উপর রমজানের রোজাগুলোকে চাপায়া দেওয়া হয়েছে। যেমনইভাবে পূর্ববর্তী যারা ছিল, যেই নবী রাসূল ছিল, পয়গম্বর ছিল, সবার উপরেই রমজানের রোজা ছিল, সবার উপর রোজা ফরজ ছিল যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা পরহেজগারী হতে পারো। এমন কোনো বিষয় না রোজা। রোজা রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদের রোজা রাখতে দেয় না, শরীর নষ্ট হয়ে যাবে।
যারা একটু বয়স হয়ে গেছে তারা রোজা রাখতে চায় না, শরীর খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে as-sawmu li, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন as-sawmu li ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আর ওয়াস্তে বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? রোজা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়া থাকি। যদি বলা হয় অন্যান্য আমলগুলা কি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আমলগুলা ঠিকই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আমলগুলাকে বিভিন্ন ধরনের ফেরেশতাদেরকে দিয়া রাখছেন। ফেরেশতা তুমি লিখে রাখবা, যেমন আমাদের মাঝে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতা আমার বান্দা যখন যা করবে সাথে সাথে লিখা রাখবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পা দিছি, পা দিয়া কোথায় যাচ্ছে লিখে রাখবা। হাত দিছি, হাত দিয়া কি করে লিখে রাখবা। জবান দিছি, জবান দিয়া কি করে লিখে রাখবা। সমস্ত আমলগুলা তুমি লিখে রাখবা। এইভাবে বিভিন্ন ধরনের ফেরেশতাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আর রমজানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন as-sawmu li ওয়া আনা আজজি বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে থাকি। তোমার শরীর নষ্ট হবে না, কি হবে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব। তুমি রোজা রাখো, তোমার উপর রোজা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আর রমজানের যে ব্যক্তি একটি রোজা কাজা করবে 365 দিন রোজা রেখেও তার কাজা কাফারা হয় না, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে যেরকম ফরজ করেছে, হজকে যেরকম ফরজ করেছে, যাকাতকে যেভাবে ফরজ করেছে, সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে ফরজ করেছেন। রমজানের রোজা এমন এক রোজা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানে যে ব্যক্তি আমার রোজাগুলা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমাদান অর্থ হচ্ছে জ্বলছে যাওয়া, পুড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন, বর্ণনা করেন যে 30 দিন রোজা রাখবে, যে 30 দিন আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সব পুরা সারকার করে দেবে। সমস্ত গুনাহ খাতা সারকার করে দিবে। এই জন্য আমাদেরকে রমজান আসতেছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ রমজানের আমলগুলা যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দিন, এই দোয়া বেশি বেশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রমজান মাসে আমি কোরআনকে নাযিল করে দিয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা রহমানের ভিতরে বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি ইনসান সৃষ্টি করেছি। আমি যখন মানুষকে সৃষ্টির ইরাদা করি, ইচ্ছা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন ফেরেশতাদের সাথে বলি ফেরেশতারা দুনিয়ার ভিতরে আমি এমন এক জাতি সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই, ইনসান বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেয়া বলে আয় আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তোমার জিকির আজগার করি, মানুষ কেন বানাবা? মানুষ বানালে দুনিয়াতে হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আপনার ইবাদতের জন্য আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন
আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানায়া বলে, ফেরেশতারা শুনে রাখ, এই মানুষ দুনিয়াতে হানাহানি করবে, ঠিক আছে, দুনিয়াতে মারামারি করবে, ঠিক আছে, কিন্তু এই মানুষকে আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইছি। কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে, জিন বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বানাইলাম আমি, মানুষ বানাইয়া মানুষকে আমি ভাষা শিক্ষা দিলাম। কি শিক্ষা দিল? নবীর ভাষা কি ছিল? আরবি ভাষা ছিল। আজকে আমাদের দেশে একটি ভাষা অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা পালন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 1952 সালের ভাষা আন্দোলনের যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমরা সারা জীবন অমর হয়ে থাকব, তারা আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষের জন্য ভাষা বানায় দিলাম, সে তার নিজ নিজ ভাষায় কথা বলবে। আর এই ভাষাকে যারা আমাদেরকে এনে দিল, যাদের মাধ্যমে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেলাম, তাদের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? কিভাবে দোয়া করার দরকার? আগের দিন রাত্রে কনসার্ট করে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের বহু জায়গায় 21শে ফেব্রুয়ারিকে উসিলা করে, উপলক্ষ করে কনসার্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এতে কি সালাম, রফিক, জব্বর যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের কবরে মেলা সব চলে যাবে? খালি আমল আর আমল, কথা বলেন। তাদের স্মরণেই তো এই কনসার্টের আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ভাই যে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি একা একা জান্নাতে চলে যাবেন, আপনি একা একা ভালো কাজ করে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে, যাকাত দিয়ে, সদকা করে একা একা জান্নাতে চলে যাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি নিজে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কই, আমরা তো অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না, কথা বলেন। বাঁচাইতে পারছি? চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বাঁচাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে বলবে যে বান্দা, এরকম একটা আয়োজন ছিল, ভিন্ন ধরনের একটি আয়োজন, তুমি চেষ্টা করার দরকার ছিল, চেষ্টা করেছিলা কি? তখন আমরা বলতে পারবো, আল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। এই জন্য ভাই মোহতারাম হাজিরিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা যেই নেক আমলগুলো করি, নামাজে আসি, আমরা আরেক ভাইকে নামাজে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, ভাই চলেন নামাজে যাই। এইভাবে যদি আমরা তালিম শুরু করে দিই, দাওয়াত শুরু করে দেই, তাহলে আমাদের আশেপাশের মুসল্লি যারা আছে, আশেপাশের মানুষ যারা আছে, একজনও বেনামাজি থাকবে না। ফজরের নামাজে এক কাতারও ভরে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় জুমার নামাজে মসজিদ ভরে যায়, বারান্দা ভরে যায়, ছাদ ভরে যায়। কেন? একটি কারণে, কারণ আল্লাহ তাআলার ভয় তার ভিতরে নাই, আল্লাহ তাআলার তাকওয়া তার ভিতরে নাই। আল্লাহ তাআলার ভয় যদি তার ভিতরে থাকতো তাহলে সে ফজরের নামাজও মসজিদে আসতো, কথা বলেন ঠিক কিনা? এখানে যদি জিজ্ঞাসা করা হয়
যে আমরা কয়জন ফজরের নামাজ পড়েছি, অনেকেই বলবে যে হুজুর ফজরের নামাজ পড়েন। এই জুমার নামাজ ফরজ আদায় করতে আসছি, কিন্তু ফজরও তো ফরজ ছিল, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ হচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমি নিজে বাঁচতেছি জাহান্নামের আগুন থেকে, আপনাদেরকেও বাঁচাইতেছি। নামাজের দাওয়াত দিতেছি, নামাজে আসবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজে আসবেন তো ইনশাআল্লাহ? কে কে আসবেন না? ইনশাআল্লাহ নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করব। কোথায় আদায় করব? মসজিদে আদায় করব। আর যে বিষয়ে আজকে আলোচনা হলো, এই বিষয়কে আমরা সামনে রেখে, সামনে রমজানকে রেখে আমরা রমজানের প্রস্তুতি নিব। রমজানের প্রস্তুতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের প্রস্তুতি তোমরা এইভাবে নাও যে যে অপর মুসলমান, অপর বিধর্মী দেখে যেন মনে করে যে আসলে না, মুসলমানদের একটি মাস চলে আসছে, রমজানের মাস। এই রমজান মাসকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই মাফ করে দেবেন। সকলে বলেন আমিন। রমজানে যারা ব্যবসা করে তারা দ্রব্যের মূল্য কি বাড়াবেন না কমাবেন? এই বিষয়টা খেয়াল রাখবেন যে যারা আমরা একটু নিম্ন শ্রেণীর লোক আছে, যারা সমাজের ভিতরে দেখা যায় তারা ভালো মন্দ খেতে গেলে রমজান মাসে তাদের কষ্ট হয়ে যায়। রমজান মাসে শশার কেজি হয়ে যায় 100 টাকা মাঝে মাঝে, কথা বলেন ঠিক কিনা? লেবুর হালি বর্তমান 20 টাকা হালি, রমজানে হয়ে যায় 40 টাকা 60 টাকা হালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা মাস রোজা রাখবা আর ব্যবসায় যায় এরকম সিন্ডিকেট করবা, তোমার আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, তোমার আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসবে না। অর্থাৎ এমন হয়েছে যে আমরা সারাদিন না খেয়ে উপোস থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর রোজা রাখলাম, আবার ব্যবসার সময় আমি তলে তলে সিন্ডিকেট করলাম, ব্যবসার যে দ্রব্যের মান আছে সেগুলো বাড়ায় দিলাম। অর্থাৎ এমন হয়ে গেছে 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস, কথা বলেন ঠিক কিনা? 1 কেজি দুধের মধ্যে যেরকম 1 ফোঁটা লেবুর রস পড়লে যেরকম দুধ নষ্ট হয়ে যায়, বান্দা মনে রাখবা সেরকমভাবে তোমার আমলের মধ্যে তোমার সারাদিন রোজা রাখছো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সারাদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না খেয়ে থাকলা, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকলা, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করলা, মিথ্যা কথা বললা, সুদ খাইলা, ঘুষ খাইলা, তোমার রমজানের রোজা কবুল হবে না। এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া, আমরা যারা ব্যবসা করি আগে থেকেই প্রস্তুতি নেওয়া, যারা আমরা আসি আল্লাহ তাআলাকে একটু সময়, আল্লাহ তাআলার জন্য একটু সময় বেছে নেওয়া, যে এই সময়টা আমি আল্লাহ তাআলাকে দিব। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি আল্লাহ তাআলাকে দিই, কোনো সমস্যা আছে? 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা কোরআনের তেলাওয়াত করি, কোনো সমস্যা আছে? এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, রমজানের রোজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের নেক হায়াত দান করে রমজানে পৌঁছায় দিক। সকলে বলেন আমিন।